আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার ছাদ বাগানে শীতের আগে যদি আগাম সিমের ফলন পেতে চান, তাহলে এখনই সময় আপনার ছাদ বাগানে আপনি সিমের বীজ অথবা চারা সংগ্রহ করে রোপণ করে দিন। ছাদ বাগানে অল্প মাটিতে যেহেতু চাষ করতে হয়, সেই ক্ষেত্রে ভালো মানের খাটো জাতের উচ্চ ফলনশীল সিমের বীজ অথবা চারা সংগ্রহ করতে হয়। এই যে সিমের বীজগুলি আমি ভিজিয়ে রেখেছি, এগুলি হচ্ছে গত বছরের সিমের বীজ। এগুলো জারি জাতের সিমের বীজ, আর এই সিমটা খুবই ভালো। বীজ বোনার ৪৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। আর এই মাটিগুলি আমি আমার ছাদ বাগানে আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম, কারণ মাটি প্রস্তুত করার পরে সাথে সাথে বীজ অথবা চারা রোপণ করতে হয় না। মাটিটা তৈরি করে সপ্তাহখানেক বা ২-৪ দিন রেখে দিলে তারপর বীজ বপন করলে সেই চারাগুলো খুব ভালো হয়। আর সিমের বীজ আপনারা রোপণ করার আগে অবশ্যই ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর বীজটা রোপণ করে দিবেন। তাহলে দেখবেন যে দ্রুতই চারা বের হয়ে আসছে। যে জারি জাতের সিমের বীজ, এই সিমের গাছ বছরে সারা বছরই লাগানো যায়। গ্রীষ্ম, বর্ষার, শীত নেই, ১২ মাসই ফলন দেয় আর উচ্চ ফলনশীল এই সিমের বীজগুলি। এই যে দেখেন, চারা বীজগুলি রোপণের ৩ থেকে ৪ দিন পরেই চারা বের হয়ে আসছে। আর এখন এই যে চারাগুলোর বয়স হচ্ছে ১২ দিন। মাশাআল্লাহ, দেখেন এখনই কিন্তু বাইতে শুরু করছে আর চারাগুলো বেশ বড়ই হয়ে গেছে। এরপর আমি নতুন করে এই বছর যে সিমের বীজটা রোপণ করব, সেটা হচ্ছে কেরালা সিমের বীজ। আপনারা যারা ছাদ বাগান করেন বা চাষবাস করেন, তারা অবশ্যই কেরালা সিমটা চিনে থাকবেন। এই সিম হচ্ছে উচ্চ ফলনশীল, খুব দ্রুতই গাছে ফলন চলে আসে আর প্রচুর পরিমাণের ফলন হয়। গাছের গোড়া থেকেই দেখা যায় যে একেবারে সিম হওয়া শুরু করে পুরো গাছ ঝোপালো হয়ে যায়। এই যে দেখেন, একটা প্যাকেট আমি বাজার থেকে কিনে এনেছি, তো অনেকগুলো বীজই এখানে আছে। এখান থেকে কিছু বীজ আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার জন্য, কারণ পানি দিয়ে সিমের বীজটা ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখলে মাটিতে রোপণ করে দিলে তাড়াতাড়ি চারা চলে আসে। আর সিমের বীজ যদি এর বেশি আপনারা ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন যে সেই সিমের বীজগুলি পচে যাবে, মাটিতে রোপণ করার পরে তেমন আর চারা হবে না। সিমের বীজগুলি ভিজিয়ে রাখার ২ ঘন্টা পরে আমি চলে আসলাম বীজগুলি রোপণ করার জন্য। এইখানে যে বস্তার মধ্যে আমি বীজগুলি রোপণ করে দিচ্ছি, এই বস্তার মাটিগুলিও আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম, কারণ আগে থেকে প্রস্তুত করে না রাখলে মাটিতে জো আসে না, আর মাটিতে জো না আসলে দেখা যায় যে কোনো চারাই ভালো হয় না। তো আপনারা আগেই মাটিটা প্রস্তুত করে রাখবেন। আমি এখানে মাটিটা প্রস্তুত করেছি বেলে দোআঁশ মাটি, শুকনো গোবর সার এবং বালি একসাথে মিক্স করে, তারপরে এই মাটিটা প্রস্তুত করেছি। আমি আমার ছাদ বাগানে যে কোনো শাকসবজির মাটি ঠিক একইভাবে তৈরি করি। তারপরে দেখা যায় যে জৈব সার হিসেবে আমি যে কিচেন ওয়েস্ট এর তরল সারটা বানাই, সেই তরল সারটাই ব্যবহার করে থাকি। এই তো বীজগুলি রোপণের ৫ দিন পরে এই চারাগুলো হয়েছে, মাশাআল্লাহ। আর এই কেরালা সিমের জন্য মাচার প্রয়োজন হয় না, একটু ডালপালার সাথে বাইয়ে দিলেই দেখবেন যে গাছ সুন্দর বাড়তে থাকে আর গাছ খুব বেশি বড়ও হয় না। এরপরে আমি বাজার থেকে কিনে আনা ২টি সিমের চারা রোপণ করে দেব আমার ছাদ বাগানে। এই যে ২টা সিমের চারা দেখতে পাচ্ছেন, এই যে সামনের এই চারাটা হচ্ছে সাদা খাটো জাতের যে সিম আছে, সেই সিমের চারা। আর ওই চারাটা হচ্ছে কালো সিমের চারা। বাজার থেকে কিনে আনার পরে তাই বলল, তো এখন দেখা যাক যে কি হয়। আর এই যে অবশ্যই আপনারা সিমের চারা কিনে আনার পরে গাছের গোড়ায় যে কচুরিপানাগুলি থাকে, এই কচুরিপানাগুলো সরিয়ে তারপর চারাগুলো রোপণ করবেন। তা না হলে এই কচুরিপানা চারা রোপণ করার পরে গাছের গোড়ায় পানি ধরে রাখে, আর তাতে করে কিন্তু চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় যে কোনো গাছের চারাই কিনি না কেন, কচুরিপানাগুলো সরিয়ে তারপর চারাগুলো রোপণ করি। এই যে পানিগুলি প্রস্তুত করা দেখছেন, এগুলো আগে থেকেই প্রস্তুত করা।
এখন এই মাটিগুলোর মধ্যে শুধু চারাগুলো বসিয়ে দেব। আর যে কোনো চারা বসাবেন মাটির চারার গোড়া থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মাটির নিচে দেবেন। আর খুব বেশি দিতে যাবেন না, তাহলে দেখবেন যে চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য 1 থেকে 1.5 ইঞ্চি মাটির নিচে দিবেন গোড়া থেকে। ছাদ বাগানে সিম চাষ করা খুবই সহজ, তেমন কোনো ঝামেলা না। এই যে আমি চারা আর বীজ রোপণ করে দিয়েছি, শুধু মাঝে মধ্যে একটু বাউনি দিয়ে দিলেই দেখবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। আর মাঝে মধ্যে দেখবেন যখন গাছ অনেক ঝোপালো হয়ে যাবে তখন সিমের পাতাগুলো ছাঁটাই করে দিবেন, আগা টোকা ভেঙে দিবেন, তাহলে গাছ খুব বেশি ঝোপালো হবে। আর গাছে যদি রাসায়নিক সার দিতে না চান তাহলে কিচেন ওয়েস্টের যে তরল জৈব সারটা হয় সেটাই আপনারা ছাদ বাগানের গাছগুলোতে ব্যবহার করতে পারেন। দেখবেন যে মাশাআল্লাহ খুব ভালো ফলন হবে আর গাছ দ্রুতই বড় হবে। গাছে নিয়মিত পানি আর মাঝে মধ্যে গাছের গোড়াটা খুঁচে দিয়ে তরল জৈব সারটা দিবেন। আর তেমন কোনো যত্নের প্রয়োজন হবে না সিম গাছে। ছাদ বাগানে সিমের আগাম ফলন পেতে চাইলে এখনই সিমের বীজ অথবা চারা সংগ্রহ করে রোপণ করে দিন। ইনশাল্লাহ ঈদের আগেই আপনার ছাদ বাগান থেকে সিম খেতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।